প্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি বিলাস কুমার ভট্টাচার্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমরা আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই যে মাসুদ কৃষি ফার্ম এই একটি পেজ যারা গোবিন্দগঞ্জের তথা সারা বাংলাদেশের কৃষিকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তারা কার্যক্রম চলমান রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে আমার একজন সম্মানিত, আমার ব্লকের একজন সম্মানিত খুব ভালো কৃষক, সচেতন কৃষক, যিনি ভালো ফসলগুলোকে আপনাদের সামনে তার নিজের অভিজ্ঞতার আলোকে কিন্তু উপস্থাপন করতে চায়। এবং আমি দাঁড়িয়ে আছি একটি চীনাবাদাম এর মাঠে, যেখানে এই সারি পদ্ধতিতে বাদাম চাষ, তার সঙ্গেই এই সাথী ফসল হিসেবে পটলের চাষ। এই যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে যে একজন কৃষক সুন্দরভাবে লাভবান হতে পারবে, ঠিক সেই ব্যাখ্যাটি কিভাবে লাভবান হতে পারবে আমার এই সচেতন কৃষক জনাব এই মাসুদ ভাই, উনি আপনাদেরকে বর্ণনার মাধ্যমে এই অভিজ্ঞতাটা বলবে। এবং আমি আশা করব যে আমাদের কৃষি বিভাগের স্বপ্ন, আমার সচেতন কৃষকের স্বপ্ন, এর মাধ্যমে আপনারা এই বিষয়টা শিখে বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রাখি। তো এখন আমাদের সঙ্গে কথা বলবেন আমার সেই সচেতন কৃষক মাসুদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমি আসলাম আসলে আচ্ছা মাসুদ ভাই, আমি একটু কথা বলবো। আমি যখন মাঠে কাজ করি তখন তো আমি আপনার সঙ্গে পরামর্শ করি, এই এলাকার আরও কৃষকের সঙ্গে পরামর্শ করি। তো আমরা একটা চরের জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি তখন বলছিলেন যে না, বাদাম আমরা এইভাবে লাগাবো না, আমরা ঘন করে লাগাবো। তো আমি বলছিলাম যে হ্যাঁ, আপনি বাদাম লাগাবেন, ঘন করে লাগাবেন, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যা অন্য একটা ফসল করতে আপনার সমস্যা হবে। তো তখন কিন্তু আমার এই আইডিয়াটা কিন্তু আপনি এই বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেসবুক লিঙ্ক, বিভিন্ন জায়গায় দেখে কিন্তু আপনি পরে আমাকে বলছেন যে না, আপনার এই তথ্যটা সঠিক আছে। তারপরে তো আপনি এই সুন্দরভাবে এই কাজের উদ্যোগটা কিন্তু নিচ্ছেন। তো এখন আপনি আমাকে বলেন যে আসলে এই যে আমরা উদ্যোগটা নিচ্ছি, এই উদ্যোগটার মাধ্যমে কৃষক কিভাবে লাভবান হবে। এখন যে আমরা তো এই পটলের ভিতরে মূলত আলুই করি, আলু এবং কিছু রসুন টসুন করি। তা আসলে আলুর দাম আপনারা সবাই অবগত আছেন যে আলু যে আমরা করি, আলুর বাজার সম্বন্ধে মানে এত খারাপ অবস্থা। আলুর কেজি 4 থেকে 5 টাকা এখন বর্তমানে বাজার, আর বাদামের কেজি 150 টাকা এখন। নিম্ন দাম সিজন টাইমে 120 টাকা, কোথায় 4-5 টাকা আর কোথায় 100-120 টাকা। তা যে বাদামটা আমরা করতেছি, আলুর কিন্তু কেউ ভর্তুকি দেয় না, কারণ আমাদের বিলাসদা আমাদেরকে ব্যাগে নিয়ে আসে, পরামর্শ করে মাঠ দেবো দিয়ে, তারপরে অনেক সাহায্য সহযোগিতা, যেমন বাদামের বীজ দিছে, তারপরে হলো সার দিছে। এই যে গতকাল আমার দাদা ছিল সন্ধ্যার দিকে, যখন মানুষ ডিউটি দিয়ে থাকে না, আমাদের বিলাসদা আসে, এক অভিসারক নিয়ে আসে, এমন পরামর্শ দিয়েছে বাদামত পোকা লাগছে, তার পরামর্শ দিয়ে এমন ওষুধ দিছে, কালকে ওষুধ দিছে, সকালে দেওয়ার সাথে পোকা শেষ। এই যে আমরা যে উপকৃত হচ্ছি, এই উপকৃত হচ্ছি কী দিয়ে হচ্ছি, এরই ভালো ফলাফল আপনাদেরকে জানাবো, আপনারা যাতে উপকৃত হন। শুধু বাদাম নয়, এই জাতীয় যত তেল জাতীয় ফসল বা আরও অন্য অন্য ফসল আছে, তা আমরা যেটা যে কাজ হবে মাঠ পর্যায়ে দেখে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এটা আমার কথা নয়, কৃষি অফিসারদের কথা। আর উনি আমাদের সঙ্গে প্রায় সব সময়ই থাকে। তা ওনার সাথে আমরা কোনো সমস্যা হলে আমরা তার সাথে যোগাযোগ করে এতই উপকৃত হই। আর আগেও আমরা বিয়ে দেখছি, আসলে এইভাবে মাঠে ময়দানে এইভাবে আসেনি। আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকেন, যে আমরা যাতে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সরকারি লোক দিয়েছে, আমরা তাদের পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে উপকৃত। আমরা যেন ওষুধ বেশি দামে কিনে একটা জায়গা 2টা কিনে যাতে লস না হয়। আমরা কৃষক তো শুধু লসের ভিতরেই আছি। এই জন্য আমরা সঠিক ওষুধটা সঠিক সময়ে দিয়ে যাতে কৃষকদের উপকার করতে পারি, এবং তাদের সঙ্গে থেকে আমাদের কষ্ট হোক কিন্তু আরও 10টা ভাইয়ের উপকার হোক। এটাই তো আমাদের সফলতা। আমাদেরকে আর কোনো উদ্দেশ্য আছে যে মানুষ উপকার পালি, আমাদের সফলতা ইনশাল্লাহ। হ্যাঁ দাদা। তো আপনি আপনার অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরছেন, তো আপনাকে ধন্যবাদ। তো কৃষি বিষয়ক আপনাদের কারো কোনো জানা অজানা কোনো প্রশ্ন ধারণা যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের এই মাসুদ কৃষি ফার্ম যে পেজটি রয়েছে, ইউটিউব চ্যানেলের পেজ, এখানে আপনারা আপনাদের কমেন্টে এই প্রশ্নটা করবেন, এবং মাসুদ ভাইয়ের মাধ্যমে প্রশ্নটি আমার কাছে আসবে, এবং আমি চেষ্টা করব তাৎক্ষণিক আপনাদেরকে সেই উত্তর রেসপন্স করার। তো আমরা আমাদের আরও একজন সহযোগী ভাই আছেন, একজন বায়ার কোম্পানির প্রতিনিধি ভাই,
যিনি কিন্তু আমাদের এই মাঠ ফসলের কাজে এই কৃষকদেরকে কিন্তু উনি সহযোগিতা এবং কৃষকদেরকে কিন্তু উৎসাহ সৃষ্টি করেছে। আমরা এখন চলে যাব এই বায়ার কোম্পানির প্রতিনিধি ভাই, যে ভাই আসলে এখন আপনি যে দেখছেন যে এই মাঠে আমরা সবাই একসঙ্গে কাজ করছি, তো কেমন লাগতেছে আপনার কাছে এই মাঠ? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনাদের যে প্ল্যান মাফিক যে সাথী ফসল করার উদ্যাপনা যে জাগাইছে আমাদের দাদা। এখন এই জিনিসটা আসলে সবাই এগ্রি হয়ে করতে চায় না, তো দাদা জেদ করে করাইছে। ইনশাল্লাহ এর পরবর্তীতে এই জায়গার কৃষক অনেক সুফলাফল পাইছে। পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আরও নেক্সট জেনারেশনে আমাদের ফসল এই বাদাম বা সাথী ফসল আরও করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এটার জন্য দাদাকে খুব ধন্যবাদ। আর পাশাপাশি এই জিনিসগুলোতে আমাদের কি ব্যক্তিগত কোনো পাশাপাশি এই জিনিসগুলোতে যদি ভালো মানের সঠিক পরামর্শ অনুযায়ী আমরা সঠিক ঔষধ দিই, সেই ক্ষেত্রেও আমাদের কৃষকের খরচটা অনেকটা কমে যাবে। তো এই জন্য আমাদের সকলেই যে পরামর্শ অনুযায়ী, দাদার পরামর্শ অনুযায়ী বা আমরা আছি মাঠে, আমাদের থেকে সবাই পরামর্শ নিয়ে আমরা যদি করতে পারি তাহলে কৃষক সাশ্রয় পাবে এবং সাথী ফসল হিসেবে যে জিনিসগুলো করা হচ্ছে এই জিনিসগুলোতে কৃষক লাভবান হবে। প্লাস আমাদের মাঠেতে যে দেখার একটা সৌন্দর্য বা প্রাকৃতিক যে একটা দৃশ্য, এই দৃশ্যগুলো আমরা আস্তে আস্তে ফিরে পাবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। তো আমি সর্বশেষে কিছু কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কৃষি বিষয়ক কাজ করে, কৃষি বিষয়ে ঘটনা তুলে ধরে, কিন্তু আমরা যে পেজের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তিনি কিন্তু কৃষি বিষয়ক কাজ করে নিজের অভিজ্ঞতাটাকে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবে এবং এমনই একজন অভিজ্ঞ সচেতন শিক্ষিত কৃষক যিনি একটা কৃষি কাজের সঙ্গে যতগুলো ফসল আছে তার প্রায় সব ধরনের ফসলেই চাষাবাদ করার অভিজ্ঞতা তার ভিতরে আছে। এবং এই ধরনের কৃষককে বলা যায় লিড ফার্মার, অর্থাৎ অনায়াসে 2-4-50 জন কৃষককে তিনি প্রতিনিধিত্ব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রযুক্তিগত দিকে। তো আপনাদের এই ধরনের লিড ফার্মারকে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। আপনারা সবাই আমাদের এই কৃষক মাসুদ ভাইয়ের সঙ্গে থাকবেন এবং তার পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে তাকে একদম এগিয়ে নিয়ে যান এবং আপনাদের এগিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।